দয়া কইরা মায়া কইরা মানুষ বানাইছে। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা আল্লাহ সৃষ্টির সেরা বানাইলেন, আমরা খুশি না বেজার? বানাইছে মানুষ আচরণ গরুর মতো, আছে না নাই? বানাইছে আল্লাহ মানুষ স্বভাব কুকুরের মতো, বানাইছে মানুষ স্বভাব পশুর মতো, আছে না নাই? আল্লাহ কয় যার যেমন স্বভাব ওই সুরত দিয়ে আমি জাহান্নামে জ্বালাবো। কিন্তু আদম সুরত, এই সুরত আমার আল্লাহ জাহান্নামে জ্বালাবে না। আল্লাহু আকবার কর। এবার দেখেন মানুষ বানাইও খেলত না, শুকুর কেন করতেন না? আচ্ছা বাবা, হিন্দুরা কি মানুষ না জানোয়ার? কিন্তু এখন কর না, জোরে কর। খ্রিস্টানরা, বৌদ্ধরা, তো আল্লাহ মানুষ বানাইছে। যদি হিন্দু বানাইতো, যদি খ্রিস্টান বানাইতো, যদি বৌদ্ধ বানাইতো, আল্লাহ হিন্দুর ঘরে ফাটায় নাই, খ্রিস্টানের ঘরে ফাটায় নাই, বৌদ্ধের ঘরে ফাটায় নাই, আমার আল্লাহ দয়া করে মুসলমানের ঘরে ফাটাইছে। শুকুর কেমনে আদায় করবে? জোরে কোন আলহামদুলিল্লাহ। এবারে মুসলমানের ঘরে ফাটাই আল্লাহ খেলত না। যদি কাদিয়ানি বানাইতো, আমার কথা কয় না কেউ, যদি কাদিয়ানির ঘরে হইতেন কাদিয়ানি হইতেন, যদি শিয়ার ঘরে ফাটাইতো শিয়া হইতেন, যদি খারিজির ঘরে ফাটাইতো খারিজি হইতেন, যদি নবীর দুশ্মনের ঘরে ফাটাইতে নবী দুশ্মন হইতেন। খারিজির ঘরে ফাটায় নাই, রাফিজির ঘরে ফাটায় নাই, শিয়ার ঘরে ফাটায় নাই, আমার আল্লাহ ঈমানদার সুন্নি মুসলমান বানাইছে। আমরা সুন্নি মুসলমান গাইব ওলির গুণগান, আমরা সুন্নি মুসলমান গাইব নবীর গুণগান। ঠিক কিনা? ঠিক কিনা? বাংলাদেশে ওলি আল্লাহর বড় অবদান, কিন্তু এক ধরনের মানুষ আছে ওলি আল্লাহ মানে না। যারা ওলি আল্লাহ মানে না তারা মুসলমান হইতে পারে না। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? এই জন্য আল্লাহ পাক নবী প্রেমিক বানাইছে, ওলি প্রেমিক বানাইছে। যারা ওলি প্রেমিক তারাই মূলত নবী প্রেমিক। সুবহানাল্লাহ। দেখবেন যারা বিভিন্ন দরবারে যায়, কেউ কালিয়াপুর যায়, কেউ বান্ডার শরীফ যায়, কেউ আট্রসি যায়, কেউ সরসিনা যায়, কথা কোন ঠিক কিনা, কেউ মাসিহাটা যায়, যেই যেখানে যায়, অর্থাৎ যে কোনো পীরের কাছে বায়াত নিছেন। যারা পীরের বায়াত তারাই দেখবেন রাসূলুল্লাহর পাগল। আর যারা পীর মানে না, ওলি মানে না, এরাই কয় নবী সাধারণ মাটির মানুষ। ঠিক না? ঠিক না? এই জন্য নবী প্রেমিক, ওলি প্রেমিক, বেহেশতের বাগানে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া পাঠাইছেন। আমরা খুশি না বেজার? আরো জোরে কোন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, দুনিয়ার জান্নাতে বসেছ, শুকর আদায় করেছ, আমি আল্লাহ খুশি হইয়া গিয়েছি। আল্লাহ হাসরে লজ্জা দিতাম না, জান্নাত দিয়ে দিব। দেখেন সবাই তো রাতের খানা খাইছেন, খাইছেন না বাবা? ভালো খান খারাপ খান, রিজিকের মালিক কেন? আল্লাহ পাক। দেখেন হিন্দু করে খাওয়ায় কেন? না, ভগবান না খাওয়ায়। হিন্দু করে কেটা খাওয়ায়? ভগবান না খাওয়ায়। কি খ্রিস্টানরা খাওয়ায় কারা? গড়ে। বৌদ্ধরা খাওয়ায় কি? গৌতম বুদ্ধ। কেটা খাওয়ায়? আরে কি তো কম। আমরা তো বিশেষ করে নিজের ছেলে মেয়েরে তো খাওয়াইতাম পারি না, অন্য ছেলে মেয়েরে কিতা খাওয়াবো? মা কথা কয় না কা? হাই 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 রে, আল্লাহ ডাকলেও খাওয়ায়, না ডাকলেও খাওয়ায়, মানলেও খাওয়ায়, না মানলেও খাওয়ায়। নিজের আব্বার কথা যদি 15 দিন না শোনেন, আব্বা কইব আমার ঘরে জায়গা নাই। নিজের বাপ 15 দিন যদি কথা না শোনেন, আব্বা কইব ফুট জায়গা নাই। 1 মাস যদি মার কথা না শোনেন, মা কইব আমার ঘরও জায়গা নাই।
কিন্তু 80 বছর আল্লাহর অবাধ্য, কত হুকুম অমান্য করতেছেন। আল্লাহ এখনো কয় নাই আমার দুনিয়ায় তোর জায়গা নাই। মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান সবাই মেহেরবান 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 তুমি, মেহেরবান আমি পাপী গুনাহগার, তুমি সারা কে আছে আর, ক্ষমা কর ওগো প্রভু, তওবা করি বারে বার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত বড় দয়ার সাগর, ডাকলেও খাওয়ায়, না ডাকলেও খাওয়ায়। দেখেন কত রকমের গোশত খাইতেছে, কত রকমের মাছ খাইতেছে, অনেক সময় নামও জানি না খাইতেছি, দিছে কে? আপনি মনে করেন আপনার টাকা দিয়ে কিনে আনছেন, আরে জিনিসটা যদি না থাকে আপনার টাকা দিয়ে কিনতে পাইবেন? কত রকমের মাছ। এই মুরগির মধ্যে দেখেন একটা মুরগি আছে সাদা ফলটি, আমরা কি দেখেন ওটারে, আর একটা আছে ডিম পাড়া কক, আর একটা সোনালি। সোনালির ভিতরে 3 রকম আছে। জি, সোনালির ভিতরে 3 রকম আছে। এরপর একটা দেশি, একটা পাহাড়ি। দেখেন একটার লগে একটা স্বাদের কোনো মিল। সুবহানাল্লাহ কন্যা। গরু গোশতের লগে খাসির মিল নাই, খাসির লগে ছাগলের মিল নাই। বলে হুজুর খাসি আর ছাগল এক না, ছাগলেরটা হলো 1000, খাসিরটা 1150 টাকা। আমি সেদিন রাজগঞ্জ বাজারে গেছিলাম, আমি বলছি কি বাবু দেখতেছি কত বড় ছাগল লটকে রেখেছি খাসির দোকানে। তো আমি বললাম যে খাসি আসেনি, তো কিছু কয় না। আমি বললাম যে এতগুলো খাসি ঝুলে রেখছস? হুজুর আমরা তো মিশা কথা করতে পারতাম না, খাসি নাই। তো আমি বললাম যে এটি কি? তা হুজুর এটি ছাগি, ছাগল, ছাগল আর কি, বকরি, যে মহিলা আর কি। দেখেন দেখবেন ছাগলের সাথে মুরগির গোশতের মিল নাই, মুরগির সাথে গরুর মিল নাই, এক একটা গোশতের এক একটা স্বাদ। সুবহানাল্লাহ। তো গরুর গোশতের লগে কোনোটা স্বাদের মিল নাই, মোষেরটা আরেক রকম। দিছে কে? এরপরে আপনি শুকুর না করেন, আমি গ্যারান্টি দিলাম এখানে যারা আছেন, গ্যারান্টি দিলাম যারা খাইছেন অর্ধেক লোক বিসমিল্লাহ পড়েন না, আলহামদুলিল্লাহ কম বলেন নাই। অন বলতে যে হুজুর আসলে খেয়াল আছেন না। খেয়াল কেন থাকে না? আপনি মুসলমানের সন্তান, কোনো কিছু খাইতে হইলে দৈত্য হইলে বিসমিল্লাহ করে ধরবেন। সুবহানাল্লাহ কর না। বিসমিল্লাহ করে ধরলে বরকত বাড়াই দিব কে? আরো যেরকম বিসমিল্লাহ বরকত আসেনি, বিসমিল্লাহ বরকত আসেনিও, দিছে কেডা? কেমন বরকত দেখেন। নূহ নবীর একটা ছেলের নাম ছিল কেনান, কেউ কয় উজ, শাম। এই উজ দৈর্ঘ্য ছিল 12.5 মাইল, কমাইল লম্বায়। আল্লাহু আকবার কইতেন না? এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া কমাইল মাত্র, তাহলে 20 রোড। কথা কয় না, তাহলে এখানে পাও 20 রোড মাথা। এটা কি মানুষ না দৈত্য? আল্লাহু আকবার কন না। সকালবেলা 12,500 রুটি লাগে নাস্তা। সুবহানাল্লাহ কন না। 12,500 রুটি নাস্তা খায়। আচ্ছা নাস্তা কি কে ফ্যাট বড়ি খায়? ও নাস্তা ফ্যাট বড়ি খায়? দোকানে যান আপনারা 3টা পরোটা খান, 2টা খান, কেউ 1টা খায়। আর রিক্সার ড্রাইভার হয়তো 5টা খায় আর কি, রিক্সা চালন লাগবে। তে খায় কটা? 12,500 যদি নাস্তা খায় তো তার দুপুরের খানাটা কি তৈরি? এবারে নূহ নবীর দৌড়ে দৌড়ে মাঝে মধ্যে কন্যাই তো যে জন্ম দিছ, খানা কেন দিতে পারো না? মনের দুঃখে তে চলে গেছে, এই বাড়ি ছাড়ি গেছে গা বনে জঙ্গলে, গোড়ে গাড়ে। ওই লিখছে নীল নদের ভিতরে তার টাকটু পরিমাণ ফান হইতো। নীল নদে ঢুকলে এই টাকটু তো বেড়া অন্তত 1 মাইল। আমার কথা কয় না? নীল নদের মধ্যে টাকটু সমান ফানি হইতো। বড় বড় হাঙ্গর মাছ, বড় বড় তিমি মাছ ধইরা সূর্যের মধ্যে সেকাইয়া বুট বাদামের মতো খাইতো। আল্লাহু আকবার। কত বড় গাবুর আল্লাহ বানাইছে। চলে গেছে, বাড়িতে নাই। এখন নূহ নবীর উপরে ওই এলাকার মানুষ, ওই কওমের মানুষ অত্যাচার বাড়াইতে লাগলো। আল্লাহ কয় বন্ধু আমি কিয়ামত করে দিব, তবে কিয়ামত করলে আপনারে তো যারা মানছে আপনারে সহ বাঁচাইতে হইব। জোরে কর সুবহানাল্লাহ।
তাহলে কাম করেন, আপনি একটা নৌকা বানান। কি বানান? কি বানান? নৌকা বানান। নবী গো, এই নৌকার মধ্যে তক্ত লাগবো 2,36,000। সুবহানাল্লাহ। 2,36,000 তক্ত লাগবো। প্রত্যেক তক্তের মধ্যে এক একজন নবীর নাম থাকবো। সুবহানাল্লাহ। ও নৌকার যে সামনে কিতা একটা থাকে না, দেখেন নৌকার সামনে একটা থাকে মোড়া তক্তা, এটার কিতা কয় জানে? জিরায় কয়। এটার মধ্যে লিখবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কোন নূহ নবী ডাক দিয়া কয়, মাবুদ, এত কাঠ, এত বড় গাছ, আল্লাহ কয় এক গাছের ভিতরে এত তক্ত লাগবে। সুবহানাল্লাহ। নূহ নবী ডাক দিয়া কয়, আল্লাহ 2,36,000 তক্তওয়ালা গাছ তো আল্লাহর জগতে নাই। আল্লাহ কয় আছে মুসা। সুবহানাল্লাহ। নীল নদের ওই পারে তাকাও। নূহ নবী তাকাইয়া দেখতেছে আসমানে জমিনে একটা গাছ। সুবহানাল্লাহ। ও খোদা, গাছ থাকলে বা কি হইব? এই গাছ কাটবো কেডা? ছিঁড়াইবো কেডা? সুবহানাল্লাহ। কি গাছ ছিঁড়া লাগতো না? আল্লাহ কয়, নূহ, এই জন্য আমি উজরে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ একটা পিপিলিকা অকাজে বানায় না, এই জন্য একটা পিপিলিকা মারবেন না। আপনি একটা পিপিলিকা বানাইতে পারবেন? যদি বানাইতে না পারেন তাহলে মার গিয়ে, আর যদি কোন যে না বানানো সম্ভব না, তাহলে মারাও সম্ভব না। এবার উজরে ভাইব, উজ তো চলে গেছে, 1 সপ্তাহ ধরে তারা খোঁজে। লোক পাঠাইলেন নূহ নবী, যাও উজরে যাইয়া বলো যদি গাছটা কাইটটা তক্ত বানাইয়া দিতে পারে, আমি এক বেলা দুপুরে ফেট ভরাইয়া খাওয়া মজরে কোন সুবহানাল্লাহ। তার জীবনেতে ফেট ভরি খাইতে পারে নাই। 7 দিন পরে যাইয়া দেখছে তুই বন জঙ্গলে শুয়ে রয়েছে। তারা যাইয়া কয়, আরে তোর বাপে তোর ডাকছে, একটা কাজ করে দিলে তোর এক বেলা ফেট ভরি খাওয়াই বছরে কোন সুবহানাল্লাহ। তার জিন্দিগিতে এক বেলা ফেট ভরি খাইতে পারে নাই। আব্বাই কইছে একটা কাজ করে দিলে ফেট ভরি খাওয়াইবো। আব্বা কিন্তু আবার মিছা কথা কয় না, এটা হতে জানে জোরে কোন সুবহানাল্লাহ। কারণ নবীরা মিছা কথা কয় না। আইছে কি তো বাবা বলে, ফুত আমার একটা কাজ করে দিবা, যদি কাজ করে দিতে পারো আমি ওয়াদা দিলাম তোমার ফেট ভরি খাওয়া মজরে কোন সুবহানাল্লাহ। বলে কি কাজ? বলে ওই যে গাছটা, এটা কাটতে আমার ছিঁড়ে গিয়ে একটা নৌকা বানাইতে লাগবে। বলে এটা আমার একটা ব্যাপার না, আপনি খাওয়াইবেন না আমার কন? বলে খাওয়াবো। এই একটা কাজ দিয়ে গাছটারে কচু পাতার মতো টান দিলে চলে গেছে। আল্লাহু আকবার। আইনা যেমন কলা গাছের মতো ছিঁড়ে হাতে কই ভাবে করা, এগুলো আল্লাহর কুদরত আছে। সুবহানাল্লাহ। হাতে কাটটা মাইটা 2,36,000 তক্ত বানাইলিস। এবারে গামটা মুচ্চা দুপুরে কয়, আব্বা আমারে খানা দেন। আব্বা কইছে দুপুরে ফেট ভরা খাওয়াইব। এবারে হযরতে নূহ নাজিউল্লাহ, আল্লাহর নবী, উলুল আজম নবী, আদমের সানি যাকে বলা হয়, 950 বছর হায়াত পাইছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূহ নাজিউল্লাহ ফুতের সামনে এতটুকু হালুয়া রুটি দিছে 3টা। কটা? মেজাজ খারাপ হইব রে বেটার কর আমার কথা কেন? 12,500 তো নাস্তা। দুপুরে কি নাস্তা নি খাইব? ওই সিলেট যান দুপুরে কব ইটা নাস্তা খাইতে আসো। আমি কইলাম বেটা এত দূর থেকে গেছ নাস্তা নি খামো? আরে বেটা ভাত খামো। বেটা কয় হুজুর হিডাই হিডা। সিলেটে খাওয়ার কিটা কয় নাস্তা হাইতা, নাস্তা হাইতা। আচ্ছা, এখন তো দুপুর বেলা তে তো নাস্তা খাইতো না, তে তো ফেট ভরি ভাত খাইবো, ফেট ভরি খাইবো। এখন আব্বা রুটি দিছে কটাও? আচ্ছা, আমরা এখন বেটার মেজাজটা খারাপ হইব নি? এমন খারাপ হয়েছে মেজাজ, আব্বারে কাঁচা খাইয়ে লাগবে। আব্বা এটা কি করলা? আমার 12,500 রুটি নাস্তা লাগে, তুমি কোন আকলে 3টা রুটি দিলা? নূহ ডাক দিয়া কয়, হুজরে তুই খাইতে থাক, আমি দিতে থাকি, কিয়ামত পর্যন্ত যদি খাস আমি তোরে দিতে থাকবো। 3টা নয় 30 লক্ষ রুটি তোরে দিব। সুবহানাল্লাহ। তবে বাবা তুই একটা এসমে আজম পড়। এসমে আজম
বলে তোমার এসমে আজম ফেডাস জ্বালায় বাদ দেবো, ফেডাস জ্বালায় অঙ্গ চলতেছে, তাড়াতাড়ি বলো। বলে বাবা তুমি শুধু পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। তো যতটুকু ফার্সি আর কি পড়ছে, বিসমিল্লাহ কইয়া একটা রুটি লইছে, কটা? অর্ধেক খাইয়া আগ করে রইছে। আল্লাহু আকবার। যেই লোকে 12,500 রুটি খায় নাস্তা, রুটির অর্ধেক খাইয়া আর খাইতে পারে না। কিসের গুণে? কিসের গুণে? সুবহানাল্লাহ কর না। এমন বিসমিল্লাহর কাছে মুসলমান নাই। আফসোস লাগে। কার লুঙ্গি খুলি দে, কোন খুলি এলা, বেল খুলি দে, খাইতে থাক, এত খাওয়া লাগে না। বিসমিল্লাহ কইয়া খাইলে আল্লাহ এমনি অর্ধেক ফেট ভরাই দেয়। যে লোকটা 12,500 রুটি নাস্তা লাগে, রুটি খাইছে অর্ধেক, আর ফেটে জায়গা নাই। এবারে নূহ নবী লইছে লাড়ি, সুদীর ভূত খা। আল্লাহু আকবার কর। আগ করে রইছে, বলে না তোরা যে কলা গাছ দিয়ে ঢুকামু। বলে বাবা কি এসমে আজম ভরাইছো? এসমে আজম কইতে আমার পেট গেছে, বড়ি জোর করছো। এই মুসলমান বিসমিল্লাহর লগে এখন নাই। এই জন্য মুসলমান কাজ ধরতে বিসমিল্লাহ করবা, অর্ধেক কাজ হইয়া যাবে। সুবহানাল্লাহ কোন। বিসমিল্লাহ ছাড়া কোনো কাজে হাত দিবা না, বিসমিল্লাহ ছাড়া কিছু খাইবা না। আল্লাহর কসম বিসমিল্লাহ কইয়া যদি খাও, বিষও পানি হয়ে যায়। বিষ পানি কইরা দেয় কেডা? আল্লাহ। বিসমিল্লাহর এত গুণ, অথচ আপনারা সন্ধ্যার খানা খাইছেন, আমার মনে হয় না অনেকে বিসমিল্লাহ কইছেন। আলহামদুলিল্লাহ তো নাই। আমরা মুসলমান। আল্লাহ কলা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে তুই যদি শুকর করস, আমি আল্লাহ তোর আরো বাড়াই দিব। জোরে কর সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া बना दे मेरे सीने को मदीना, निकालो बाहर गम से ये सफीना। सलातुन या रसूलल्लाह अलैकुम, हबीबल्लाह अलैकुम।